রেসিপিটা আমি একটা ফেসবুকের ভিডিও দেখতে গিয়েই পেলাম আর ভাবলাম যে ট্রাই করা যাক, তাই বাসায় ট্রাই করলাম। ফার্স্টে বাটিতে আমি কিছু পেঁয়াজ, এখানে কুচি করা পেঁয়াজ নিয়ে নিলাম, সাথে কিছু রসুনও কুচি করে নিয়েছিলাম। দেন ওগুলো দিয়ে দিয়েছি, রসুন আর সাথে কাঁচামরিচও দিব। কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ এগুলো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আর সাথে আমি এখানে চিলি ফ্লেক্সও দিয়েছি, যারা বেশি ঝাল পছন্দ করেন তারা বেশি দিতে পারেন। এরপর বাসার যে নর্মাল মশলা, হলুদ, মরিচের গুঁড়া আর জিরা এগুলো হালকা দিয়ে দিলাম। যারা মরিচ বেশি ঝাল পছন্দ করে তারা ঝালটা আর একটু বাড়িয়ে নিতে পারেন। দেন সয়া সস অ্যাড করে দিলাম। অ্যাড করার পর ম্যাগি নুডলস যেহেতু আমি বানাচ্ছিলাম, তাই ম্যাগি নুডলসের যে মশলার প্যাকেট থাকে ওই প্যাকেট থেকে মশলাগুলোই সব ঢেলে নিলাম পরিমাণ মতো করে। দেন আমি হালকা গরম পানি করে ওগুলো এই মিশ্রণটাতে ঢেলে দিলাম। আর এটা কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, যেহেতু গরম পানি অ্যাড করা হয় তাই এখানে মশলার কোনো স্মেল পাওয়া যায় না। আর এইটা হচ্ছে সিদ্ধ করা নুডলস, যেটা আমি করে রেখেছি আগে থেকে। এরপর এটা মিশ্রণটাতে আমি সম্পূর্ণ ঢেলে মিশিয়ে নিচ্ছি। আমার কাছে দেখতে অনেক ইয়ামি লাগছে, বাট প্রথম প্রথম খেতেই হচ্ছে ভালো লেগেছিল। মানে ফার্স্টের দিকে আমি একটু পেঁয়াজটা বেশি দিয়ে দিয়েছি, তাই আমারটা পরে ভালো লাগেনি। আর ডিম সিদ্ধর সাথে এটা খেতে অনেক বেশি মজা লাগে। যারা স্যুপ টাইপের করে খেতে চান তারা পানি আর একটু বাড়িয়ে এটা খেতে পারেন, তাহলে স্যুপ নুডলস টাইপেরও হয়ে যাবে। পারলে আপনারা কাঁচা যেহেতু ইউজ করা হয় তাই পেঁয়াজ আর রসুনটা একটু কম দিলেই ভালো হয়। আর সাথে আপনারা সসও অ্যাড করে নিয়ে এটা খেতে পারেন।